হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্স এর সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের ডিএসসি 8 এর সাজেশনস দিয়ে দিয়েছি, যারা দেখোনি প্লে লিস্ট চেক করতে পারো। সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্স এর সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের ডিএসসি 5 এর সাজেশনস দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো। তো এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের ডিএসসি 6, 7 এবং 8 এর একসাথে সাজেশনস দিয়ে দেবো। সাজেশনস কাম আমি তোমাদের প্ল্যানিং বলবো, আমি তোমাদের সিলেবাস দেখিয়ে একটা টপিক বলে দেবো, সেই টপিকগুলো করলে ওর বাইরের কোনো প্রশ্ন আসবে না। খুবই ভালো একটা প্ল্যানিং, সেটা বলবো। অ্যান্ড এর আগের বারে যারা থার্ড সেমিস্টার ফলো করেছিল 100% কেমন ছিল, সেকেন্ড সেমিস্টার 100% কেমন ছিল, ইভেন ফার্স্ট সেমিস্টার 100% কেমন ছিল। সো তুমি যে কথাগুলো বলছি আমি, সেগুলো ভালো করে শুনতে পারো, অ্যান্ড পারলে ছোট্ট একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, তোমাদের প্রথমে ডিএসসি 7টা থেকে দিয়ে দিচ্ছি। ডিএসসি 7-এ দেখো তোমাদের টোটাল 3টে চ্যাপ্টার রয়েছে। 3টে চ্যাপ্টার মানে একটা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার এবং 3টে চ্যাপ্টার। তো ওই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 10 মার্কসের প্রশ্ন আসবে হচ্ছে কি যে 4টে, এবং 5 মার্কসের প্রশ্ন আসবে হচ্ছে কি 6টা, এবং 2 মার্কসের প্রশ্ন আসবে হচ্ছে কি 10টা। তাহলে টোটাল ব্রড প্রশ্ন কটা আসছে, মানে 4টে আর 6টা 10টা ব্রড প্রশ্ন আসছে, এবং 2 মার্কসের প্রশ্ন হচ্ছে কি 10টা আসছে, 20টার মতো প্রশ্ন। সো এবার দেখো কোন প্রশ্নগুলো করবে, কিভাবে করবে, অ্যান্ড প্ল্যানিংটা শোনো। তোমাদের আমি এর আগের বারে যখন সাজেশনস বলছিলাম, আমি এটা বলেছিলাম যে এডুকেশনে বেশি পড়তে লাগে না, বেসিক্যালি টপিকগুলো পড়লে হয়ে যায়। কিভাবে পড়তে হবে দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা বা ধারণা, এখানটায় ধারণাটা দেয়। একটা প্রশ্ন হলো সিস্টেম অ্যাপ্রোচ। সিস্টেম অ্যাপ্রোচ মিনস হচ্ছে কি তোমার তন্ত্র বলা হয়, পরীক্ষায় তোমাদের সিস্টেমটাকে তন্ত্র হিসেবে দেবে। ধারণা আর প্রয়োজনীয়তা দুটো প্রশ্ন হলো। সিস্টেম অ্যাপ্রোচের শ্রেণীবিন্যাস ও উপাদান 3টে প্রশ্ন হলো। তাহলে টোটাল ইউনিট 1 থেকে বা প্রথম অধ্যায় থেকে 3টে প্রশ্ন পড়তে হচ্ছে। ক্লিয়ার? 3টে প্রশ্ন পড়বে। আমি তোমাদের সাজেশনের কোশ্চেনগুলো দেখে দেবো কিভাবে কোশ্চেনগুলো আসছে, বাট এই টপিক থেকে যে কটা প্রশ্ন করবে সে কটা প্রশ্নই করবে। এবার আসি দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, গণনির্দেশমূলক কৌশল ও বৈশিষ্ট্য প্রকারভেদ, একটা প্রশ্ন হলো। ব্যক্তিতান্ত্রিক নির্দেশমূলক কৌশল বৈশিষ্ট্য প্রকারভেদ, দুটো প্রশ্ন হলো। শিক্ষাদান ও নির্দেশনায় পার্থক্য, এটা পরীক্ষা এসে বসে আছে, তাহলে কটা প্রশ্ন হলো, 3টে প্রশ্ন হলো। শিক্ষার মডেলের ধারণা উপাদানের গুরুত্ব, তাহলে কটা প্রশ্ন হলো, 4টে প্রশ্ন হলো। তাহলে টোটাল ইউনিট 2 থেকে 4টে প্রশ্ন। ঠিক আছে, এবার আসি হচ্ছে কি ইউনিট 3 মানে অধ্যায় 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় হচ্ছে কি ই লার্নিং এর অর্থ, ধারণা, প্রকৃতি, বৈশিষ্ট্য, এখান থেকে একটা প্রশ্ন। নেক্সট, প্রকল্প শিক্ষা, সহযোগিতামূলক শিক্ষা, সমবায় শিক্ষা, এখান থেকে 3টে প্রশ্ন। তা চল 4টে প্রশ্ন। তাহলে কটা প্রশ্ন হচ্ছে, 4 আর 4 8, 9, 10, 11। তোমাদের পরীক্ষাতে টোটাল প্রশ্ন আসবে কটা, 10টা। আমি দিয়েছি কটা, 11টা প্রশ্ন করতে বলছি। এই 11টা প্রশ্ন থেকে তুমি হচ্ছে কি যে বেসিক্যালি 5 মার্কসের প্রশ্ন, 10 মার্কসের প্রশ্ন তো কমন পাবেই, প্লাস 2 মার্কসের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। এটা কিন্তু প্ল্যানিং, যেমনভাবে বলেছি ঠিক তেমনভাবে করলে এর বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না। এবার হয়তো এটা হতে পারে, হয়তো আমি তোমাদের কোশ্চেন্স দিতে পারি, ধরো শিক্ষার মডেল একটা 5 মার্কসের জন্য দিয়ে দিলাম, বা গুরুত্ব 5 মার্কসের জন্য দিয়ে দিলাম, উপাদান 5 মার্কসের জন্য দিয়ে দিলাম। এভাবে ঘুরে ফিরে দেয় বেসিক্যালি এক একটা টপিক থেকে এরকম ভাবে। তো চলো প্রথমে ইউনিট 1 থেকে দেখি, মানে প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ে দেখো, শিক্ষা প্রযুক্তি কি, ইহার প্রয়োজনীয়তা এবং প্রকৃতি ও প্রকৃতি আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, শিক্ষা প্রযুক্তি কি, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, কার্যাবলী। নেক্সট, তন্ত্র কি, ওই যে সিস্টেম আছে না, সিস্টেম, তন্ত্র কি, এর শ্রেণীকরণ মানে শ্রেণীবিন্যাস। শিক্ষাক্ষেত্রে তন্ত্রমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা আর প্রধান উপাদান, হয়ে গেল দুটো প্রশ্ন। শিক্ষা প্রযুক্তি কি, শিক্ষা প্রযুক্তির শিক্ষায় শিক্ষা প্রযুক্তির প্রভাব এবং ইহার সুবিধা অসুবিধা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি আলোচনা করো, 3টে প্রশ্ন। তাহলে 3টে প্রশ্ন এখান থেকে করলে হয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না। দুটো প্রশ্ন চাইলে দেখে রাখতে পারো, এক্সট্রা রেখেছি আমি, চাইলে দেখে রাখতে, আদারওয়াইজ বাদ দিতে পারো, বাট করে নিও। এবার আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি বলেছি, গণনির্দেশমূলক। গণনির্দেশমূলক মানে হচ্ছে কি তোমার দলবদ্ধ শিক্ষা, ঠিক আছে। এই গণনির্দেশমূলক বা দলবদ্ধ শিক্ষা কিন্তু একই, ঘুরে ফিরে দেয় কিন্তু পরীক্ষাতে প্রশ্ন। ব্যক্তিতান্ত্রিক নির্দেশমূলক এবং শিক্ষার মডেল, এই 3টে প্রশ্ন করলে হয়ে যাবে এখান থেকে। এই প্রশ্নটা চাইলে দেখে রাখতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। ফর 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, মানে প্রোগ্রাম কি, প্রোগ্রামের শিক্ষণের উদ্দেশ্য, বৈশিষ্ট্য আলোচনা করো। এবার কিছু এক্সট্রা 5 মার্কসের প্রশ্ন রেখেছি, মানে ওই যে গণনির্দেশমূলক এর বিভিন্ন প্রকার, এবং শিক্ষা এবং শিক্ষাদানের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে কি তোমার প্রোগ্রাম কি,
প্রোগ্রাম শিখনের মানসিক ভিত্তি এবং শিখনের মূল নির্দেশনা আলোচনা করো। তো এই 3টে প্রশ্ন করার পরে এই যে শিক্ষাদান এবং শিক্ষা নির্দেশনার পার্থক্য এটাও কিন্তু করে নিও। তোর 4টে প্রশ্ন বেসিক্যালি। এবার আসি 3 নম্বর অধ্যায় থেকে। 3 নম্বর অধ্যায়ে কি কি বলেছি? ই লার্নিং আগে করবে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট সহযোগিতামূলক শিক্ষা, আর একটা প্রশ্ন হচ্ছে কি তোমার প্রকল্প শিক্ষা। এই 3টে প্রশ্ন এখান থেকে করলে হয়ে যাবে। বাদ বাকি প্রশ্নগুলো 5 মার্কসের জন্য দেখে রাখবে, অন্য প্রশ্ন কোনো করতে লাগবে না, ফর 5 মার্কসের জন্য দেখে রাখবে। জন ভাই বললাম ওইগুলো করে নিও। তো ডিএসসি 7 হচ্ছে কি যে ক্লিয়ার। এবার আসি আমরা হচ্ছে কি ডিএসসি 6। ডিএসসি 6 তো আরও সোজা। ডিএসসি 6 এর মতো সোজা কোনো পেপার নেই। ডিএসসি 6 এ দেখো এখানেও 3টে ইউনিট আছে, একটা ইউনিট, দুটো ইউনিট, 3টে ইউনিট। 3টে ইউনিট থেকে আমি তোমাদের প্রশ্ন এখান থেকে বলে দিচ্ছি। এখানটায় কটা আছে টপিক দেখো। বৈদিক শিক্ষার মুখ্য বৈশিষ্ট্য, ব্রাহ্মণ শিক্ষার মুখ্য বৈশিষ্ট্য, বৌদ্ধ শিক্ষার মুখ্য বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার মুখ্য বৈশিষ্ট্য। এখান থেকে 4টে প্রশ্ন পড়ে যাবে বৈশিষ্ট্যগুলো। ক্যালকুলেটর মেশিনের বাপের ক্ষমতা নেই বাইরে কোনো প্রশ্ন দেবে বলে, আর নেইও টপিক, আর কি দেবে, তাই না? তাহলে এখান থেকে 4টে প্রশ্ন করতে হবে। বেসিক্যালি যারা কম পড়তে চাইছো একটা টপিক বাদ দিতে পারো, মানে একটা বাদ দিতে পারো, এটা কিংবা এটা, যে কোনো একটা বাদ দিতে পারো। এবার আসি ইউনিট 2 মানে অধ্যায় 3, দ্বিতীয় অধ্যায়। এখান থেকে এই টপিকটা এবং এই টপিকটা মানে শুধু চার্টার আইন আর হচ্ছে কি হান্টার কমিশন, এই 3টে টপিক করে যেও ব্রড কোশ্চেন্সের ক্ষেত্রে 10 মার্কসের ক্ষেত্রে। বাদ বাকি পাশ্চাত্য বিতর্ক, ম্যাকলের মন্তব্য, বেন্টিংয়ের প্রস্তাব, মৌলিক শিক্ষা, কার্যনীতি নীতি, উডের ডিসপ্যাচ ফর 5 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কার্যনীতি 5 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যাকলে মিনিটস যেটা বলে ওটা কিন্তু 5 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু ম্যাকলে মিনিটস দেয়, ভালো করে শোনা, হয়তো প্রশ্ন আমি রাখিনি, বাট ম্যাকলে মিনিটস কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা ছোটোবেলায় পড়েছো ম্যাকলে মিনিটস। তো উডের ডিসপ্যাচ, কার্যনীতি এবং ম্যাকলে মিনিটস, এই 3 টপিক ফর 5 মার্কের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এবং বাদ বাকি 3 টপিক হচ্ছে কি যে 10 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বুঝে গেছে? এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইউনিট 2 থেকে। এবার আসি 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় তুমি 2 টপিক করতে পারো, রাধাকৃষ্ণ কমিশন এবং কোঠারি কমিশন। রাধাকৃষ্ণ কমিশন এবং কোঠারি কমিশন 10 মার্কসের জন্য দেখে যাবে, আর বাকি মুদালিয়ার কমিশন এবং জাতীয় শিক্ষানীতি এটা হচ্ছে কি তুমি ফর 5 মার্কসের জন্য দেখে যাবে। প্রশ্নগুলো কিভাবে আসে দেখে নাও। অধ্যায় 1, ব্রাহ্মণ শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো, ব্রাহ্মণ এবং বৌদ্ধ শিক্ষার পার্থক্য লেখো। প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো, মধ্যযুগে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, এবং এই প্রশ্নটা এটা ঘুরে আসছে যে প্রাচীন ভারতের বৈদিক বা ব্রাহ্মণ শিক্ষার শিক্ষণ পদ্ধতি আলোচনা করো, মানে বৈশিষ্ট্য না দিয়ে বলতে পারো শিক্ষণ পদ্ধতি লেখো। 5 মার্কের জন্য করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো, শুধু নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখে যাও। নেক্সট আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি শ্রীরামপুর ত্রয়ী, এটা মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, ঠিক আছে। শ্রীরামপুর ত্রয়ী এবং হান্টার কমিশনস, দুটো প্রশ্ন 10 মার্কসের জন্য বলেছি, 3টে প্রশ্ন করে যাবে এখান থেকে। বাদ বাকি হচ্ছে কি উডের ডিসপ্যাচ, ম্যাকলের এই দ্বন্দ্ব কীভাবে বসাতে হয়, পাশ্চাত্য দ্বন্দ্ব, উইলিয়াম অ্যাডামাস কে ছিলেন, তার সুপারিশ এবং কার্জনের সুপারিশ, তারপর হচ্ছে কি জাতীয় শিক্ষানীতি, তারপর হচ্ছে কি স্যাটেলাইট কমিশন, এগুলো 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। বাদ বাকি যে 3টা টপিক বলেছি তোমাদেরকে আমি ইউনিট 2 থেকে, সেই 3 টপিক 10 মার্কের জন্য ইম্পর্টেন্ট, বাদ বাকি 5 মার্কের জন্য করে রাখবে। এবার আসি ইউনিট 3। ইউনিট 3 থেকে হচ্ছে কি যে কোঠারি কমিশন বলেছি, আর কি বলেছি, কোঠারি কমিশন, তারপর হচ্ছে কি কি ছিল ইউনিট 3 থেকে তোমাদের, ইউনিট 3তে তোমাদের কি ছিল, রাধাকৃষ্ণ কমিশন এবং কোঠারি কমিশন। ইউনিট 3 রাধাকৃষ্ণ কমিশন এবং কোঠারি কমিশন। তাহলে কোঠারি কমিশন হয়ে গেল। রাধাকৃষ্ণ কমিশনটা আমি প্রশ্ন তো রাখিনি, বা তোমরা কিন্তু করবে রাধাকৃষ্ণ কমিশন। তাহলে কোঠারি কমিশন হলো রাধাকৃষ্ণ কমিশন, এই দুটো, আচ্ছা সরি, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ, এই দুটো প্রশ্ন খুব ভালো করে করবে। এবং বাদ বাকি এই দুটো টপিক হচ্ছে কি ফর 5 মার্কস দেখে যাবে। এখান থেকে একটা প্রশ্ন না করলেও চলবে, শুধু তোমাদের জাস্ট বলবো বাদ বাকি প্রশ্নগুলো জাস্ট দেখে রাখতে, ঠিক আছে। বাদ বাকি প্রশ্ন জাস্ট দেখে রাখবে, এবং আদারওয়াইজ এখান থেকে এই 4টা প্রশ্ন করলে হয়ে যাবে। এবার আসবে আমরা ডিএসসি 8। ডিএসসি 8 তো আরও সোজা। ডিএসসি 8-এ কোনো প্রশ্ন না, মানে একদম মানে সোজা। এখানটায় দেখো পাশ্চাত্য শিক্ষাবিদ হিসেবে রুশো, ডিউ এবং ইভান ইলিচ এই 3 টপিক। তো এখান থেকে 3টে প্রশ্ন হলো, মানে পাশ্চাত্য শিক্ষার প্রসারে রুশো, ডিউ এবং ইভান ইলিচের হচ্ছে কিছু গুরুত্ব লেখো। পাশ্চাত্য শিক্ষার প্রসারে 3টে প্রশ্ন হয়ে গেল। এখান থেকেও 3টে,
স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বেগম রোকেয়া। জাতীয় শিক্ষাবিদ হিসেবে স্বামী বিবেকানন্দের ভূমিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, বেগম রোকেয়ার ভূমিকা। নেক্সট এখান থেকে 3টে প্রশ্ন। এপিজে আব্দুল কালাম, মানে একবিংশ শতকের শিক্ষাবিদ হিসেবে এপিজে আব্দুল কালামের ভূমিকা, নেল নোডিংস এর ভূমিকা এবং অমর্ত্য সেনের ভূমিকা। প্রশ্নটা কিভাবে আসতে দেখে নাও। তাহলে টোটাল এখান থেকে 9টা প্রশ্ন করলে হয়ে যাবে। পরীক্ষাতে প্রশ্ন আসবে কটা? 10টা, 10 এবং 5 মার্কসের মিলিয়ে 9টা প্রশ্ন হচ্ছে এখান থেকে করলে হয়ে যাবে। এবার জাস্ট প্রশ্নগুলো দেখে না কিভাবে আসতে পারে। বাট আমি তোমাদের কিছু জিনিস বলে দিই, যেমন এখান থেকে শুধু রুশুটা করলে হয়ে যাবে, মানে রুশুটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, রুশুর প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে, ঠিক আছে। নেক্সট এখান থেকে তুমি স্বামী বিবেকানন্দ বা হচ্ছে কি বেগম রোকেয়া বা রবীন্দ্রনাথ ঠাকুর 3টে করে নিলে ভালো হয় বেসিক্যালি এখান থেকে। আর এখান থেকে অমর্ত্য সেন এবং এপিজে আব্দুল কালাম করলে হয়ে যাবে। প্রশ্নগুলো দেখে নাও। যেমন বলতে পারি রুশো হলেন শ্লীকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক, উক্তিটি যথাযথ প্রমাণ করো। বা রুশো শিক্ষা চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বা প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা, নেতিবাচক শিক্ষার তাৎপর্য বিচার করো। এবং বাকি এই দুটো টপিক। তাহলে এখান থেকে 3টে প্রশ্ন করলে হয়ে যাচ্ছে বেসিক্যালি 3 টপিক থেকে। নেক্সট হচ্ছে কি তোমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় দেখে নাও। দ্বিতীয় অধ্যায়ে কী কী রয়েছে? বিবেকানন্দ রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, আর একটা কে ছিল? বেগম রোকেয়া ছিল। 3 টপিক করণীয়, ঠিক আছে। এবার প্রশ্নটা কীভাবে আসে দেখে নিও। এবং এই প্রশ্নটাই জাস্ট একটুখানি ঘুরে ফিরে 5 মার্কের জন্য দিয়ে দেয়, সেগুলো রেখেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর পড়লে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে আসে দেখো, যে শিক্ষা দর্শন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আলোচনা করো। আষ্টামিক শিক্ষা ব্যবস্থায় কীভাবে তার মূর্ত প্রকাশ ঘটেছিল। তো আশ্রম মানে কি, কোনটাকে বোঝানো হয়েছে? শান্তিনিকেতন বিশ্বভারতী সম্পর্কে বোঝানো হয়েছে। তাহলে এটাকে ঘুরিয়ে আসতে পারে। তো এটা করলেও যা এবং দুইটা করলেও তাই, সমস্যা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো, জাতীয় এবং আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কে তার ধারণা লেখো। এটা ঘুরে ফিরে দেয় বেসিক্যালি। তো বেসিক্যালি তুমি যদি বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরও করে নাও তাহলে বেগম রকম না করলেও চলবে। এবার আসি হচ্ছে কি তোমার পরের প্রশ্ন, মানে পরের অধ্যায় থেকে। পরের অধ্যায় থেকে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের টপিকটা বিভিন্নভাবে ঘুরে আসে, যে শিক্ষার এপিজে আব্দুল কালামের অবদান আলোচনা করে, এটা করলে হয়ে যাবে। বাদ বাকি নৈতিক ও মানবিকতার প্রতি দায়বদ্ধ সম্পর্কে এপিজে আব্দুল কালামের মতবাদ আলোচনা করো। প্রশ্নটা ঘুরে ফিরে দেয় এবং এই দুটো প্রশ্ন করলে এপিজে আব্দুল কালাম টপিক এখান থেকে আর করতে হবে না। এবং সেক্ষেত্রে হচ্ছে কি যে নোটিংসের অবদান এটা করে নিও। তাহলে 3টে প্রশ্ন হলে বেসিক্যালি এখান থেকে, এটাও করতে হবে না। অমর্ত্য সেন এখান থেকে করে নিও। বাদ বাকি এখান থেকে কোনো প্রশ্ন না করলেও চলবে। সো 3টে পেপারই করে দিলাম তোমাদের। এবং সাজেশানস সিলেবাস বলার সময় যে সমস্ত টপিকগুলো বলেছিলাম সেই সমস্ত টপিকগুলো ভালো করে দেখেছেও তাহলে হয়ে যাবে। এবং সেই সমস্ত টপিক থেকে কীভাবে প্রশ্নগুলো ঘুরে আসে দেন সেই জন্য সাজেশানসটা কোশ্চেন্সটা দেখে নিও, অত বেশি পড়তে হবে না।